বরকত যদি চান, শয়তান প্রবেশের দরজা বন্ধ করতে হবে। শয়তান প্রবেশের দরজা যদি বন্ধ করতে চান, বাড়িতে ঢোকার সময় কি বলতে হবে বলেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে লজ্জার কিছু নাই। মনে মনে ভাববেন, যদি আসসালামু আলাইকুম না বলে ঢুকি, তাহলে বাড়িতে কে থাকবে? শয়তান। আর যে বাড়িতে শয়তান আছে, ওই বাড়িতে কি থাকবে না? বরকত থাকবে না। টাকা পয়সায় বরকত থাকবে না, বাড়িতে বরকত থাকবে না, খাওয়ায় বরকত থাকবে না। অতএব মানুষ কি মনে করলো, আমি আমার বাড়িতে ঢোকার সময় কি বলবো? একটু জোরে বলেন, কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্তানকে যখন মা দুধ খাওয়াচ্ছে, তখন কি বলবে? বিসমিল্লাহ। না হলে ওই দুধের সাথে কে দুধ খাবে? শয়তান দুধ খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক যে দরজা, প্রত্যেক যে পাত্র, প্রত্যেক যে বাটি, প্রত্যেক যে জানালা আল্লাহর নামে বন্ধ করা হয়, দরজা বন্ধ করা হলো আল্লাহর নামে, জানালা বন্ধ করা হলো আল্লাহর নামে, একটা গ্লাস ছিল ঢেকে দেওয়া হলো আল্লাহর নামে, একটা পাতিল ছিল ঢেকে দেওয়া হলো আল্লাহর নামে। প্রত্যেক যা কিছু আল্লাহর নামে বন্ধ করা হয়, তা খোলার ক্ষমতা শয়তানের নাই। আর যদি আল্লাহর নামে বন্ধ না করে, কে খুলবে? শয়তান। আর শয়তান খুলবে মানে ওখানে কি থাকবে না? বরকত থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, একটা খাদ্যের দানা যদি হাত থেকে পড়ে যায়, তাহলে উঠিয়ে নিয়ে যা ময়লা আছে ধুয়ে ফেলে খেয়ে নাও, ওটাকে শয়তানের জন্য রাখিও না, কেননা তুমি জানো না কোন দানাতে আল্লাহর বরকত আছে। খাওয়া যদি শেষ হয়, হাত চেটে খাও, প্লেট চেটে খাও, শয়তানের জন্য রাখিও না, কেননা তুমি জানো না কোথায় আল্লাহর বরকত আছে। এগুলোর মাধ্যমে আপনি ধনী হতে পারবেন, আপনার ধন সম্পদ স্থায়িত্ব হবে, বরকত আসবে।